আমার নবীজি বলেন, ইয়াউমুল জুমার দিনে কেউ যদি দুনিয়া থেকে বিদায় নিতে পারে, জুমার দিনে কেউ যদি ইন্তেকাল করে, আজকের জুমার দিনের বরকতে, জুমার দিনের উসিলা করে আমার আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার কবরের সমস্ত গুনাহগুলো, সওয়াবগুলো মাফ করে দেয়। কবরের মুনকার নাকিরের সওয়াল জবাব মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলে। শুধুমাত্র তাই নয়, ইমাম ফখরুদ্দিন রাজি বলেন 10 শ্রেণীর মানুষের দেহটাকে কবরের মধ্যে কখনোই পচে গলে না। 10 শ্রেণীর মানুষের দেহ কবরে পচে না। তার মধ্যে অন্যতম একজন সেই নসিবওয়ালা ব্যক্তি, যেই ব্যক্তির মৃত্যু হয় ইয়াউমুল জুমার দিনে। এই দিন এত পরিমাণ বরকতময়, এই দিনে কেউ যদি ইন্তেকাল করে, আল্লাহ রব্বুল আলামিন কবরের মধ্যে সওয়াল জবাবটাকে তার জন্য মাফ করে দেয়। সুবহানাল্লাহ। কবরের মধ্যে তার লাশটা কখনো পচবে না, গলবে না। এই জন্যে আল্লাহর দরবারে চাওয়ার দরকার আছে না নাই, যে আল্লাহ যদি মৃত্যু দাও এই দিনটাতে দিও। বলেন না আমিন? আরো জোরে বলেন আমিন। মৃত্যু চাইতে একটু ভয় লাগে, ঠিক কিনা বলেন? যদি আবার এখনই আইসা পড়ে, আল্লাহ হেফাজত করুক, বলো না আমিন। সম্মানিত হাজিরিন, আসুন